নিট এক্সাম শেষ, নিটের রেজাল্টও বেরিয়ে গেছে। তোমরা সকলেই জানো, যারা ভালো মার্কস পেয়েছো তাদেরকে সকলকে কংগ্রেচুলেশন। যারা কম মার্কস পেয়েছো তাদেরও কোনো মন খারাপের কিছু নেই, কারণ তোমাদের জন্য কিছু না কিছু সিট, তোমাদেরও ফিউচার রেডি আছে কিছু না কিছুতে। মন খারাপ করবে না যদি এমবিবিএসের যদি সিটটা না পেয়ে থাকো। তোমাদের জন্য নিট ছাড়াও, তোমাদের মেডিকেল এমবিবিএস ছাড়াও তোমাদের জন্য অনেকগুলি অপরচুনিটি তোমাদের লাইফে আছে, যেগুলি দিয়ে তোমরা আরও বেশি ডেভেলপ করতে পারবে লাইফে। একজন ডাক্তার হওয়া মানেই না কি তুমি লাইফে স্টেবল অথবা লাইফে তুমি একটা বড় জায়গায় চলে গেছো। ডাক্তার ছাড়াও অন্যান্য অনেকগুলি প্রফেশন আছে যেগুলি দিয়ে তুমি তোমার লাইফটাকে সেট করতে পারবে। তো সেটা নিয়ে আজকে ভিডিওটা। তুমি এমবিবিএস ছাড়া, বিডিএস ছাড়া কি কোর্স করলে তুমি তোমার একটা স্টেবল লাইফ তুমি পেতে পারো, সেটা নিয়ে আজকে ভিডিওটা। তো চলো বেশি দেরি না করে শুরু করে আজকে ভিডিওটা। কিন্তু তার আগে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। 2025 সালে নিটের রেজাল্ট দেওয়া হয়েছিল তোমাদের জুনের 14 তারিখ, মিনস কিছুদিন আগে। জাস্ট 22 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্রক্স এক্সাম দিয়েছিল এবং তার মধ্যে 12,36,531 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। কাট অফটাও দেখা গেছে যে গত বছর থেকে এবার কাট অফটা লো গেছে, ঠিক আছে, ডিফিকাল্টি লেভেল হাই থাকার কারণে এক্সামে। কিন্তু লো কাট অফ থাকার মানেই তো না যে তুমি লো কাট অফ করে ফেলেছো আর তুমি একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে, সেটা নিশ্চয়ই না। তোমাকে গভর্নমেন্ট এমবিবিএস সিট পেতে গেলে তোমাদের একটা হাই র্যাঙ্ক থাকতে হবে। জেনারেলদের ক্ষেত্রে 550+ থাকতে হবে, এসসিদের ক্ষেত্রে 450+ থাকতে হবে, এসটিদের ক্ষেত্রে 400+ থাকতে হবে, যদি গভর্নমেন্টের সিট একটা পেতে চাও। প্রাইভেটে পেতে গেলে তোমরা 130+ পেলেও তোমরা প্রাইভেটের যে কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউশনে পেয়ে যাবে। আর প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে এমবিবিএস করা সেটা একটা খুবই কোশ্চেন মার্ক। দেখা গেছে কি কিছু প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেগুলিতে তোমরা মাত্র 130+ মার্কসে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারছো, ঠিক আছে। সেটাই এখন কোশ্চেনেবল যে 600 মার্কস পাচ্ছে সে গভর্নমেন্টে যাচ্ছে, কিন্তু যারা অ্যাপ্রক্স 400 to 600 মাঝামাঝি আছে জেনারেল ক্যান্ডিডেট, তারা গভর্নমেন্টে সিট পাচ্ছে না এবং পয়সা নেই বলে, ফ্যামিলির এরকম স্টেবিলিটি নেই যে 1.5 কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট পড়াতে পারবে, সে প্রাইভেটে পড়াতে পারবে, সেই কারণে সে প্রাইভেট ইনস্টিটিউশনে পড়তে পারছে না। আর সে যা দেখাচ্ছে একটা 130+ ক্যান্ডিডেট যে নাকি ফ্যামিলির পয়সা আছে, বাবার মার পয়সা আছে, সে প্রাইভেটে পড়িয়ে নিচ্ছে 1.5 কোটি টাকা 2 কোটি টাকা খরচ করে এমবিবিএসের জন্য। আচ্ছা যাক, সেটা একটা আলাদা বিষয়। আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো তোমরা নিট পাওনি, এখন তোমরা কি করবে, ঠিক আছে, কী করলে কী কোর্স করলে তোমাদের জন্য ভালো হবে সেটা আজকে বলবো। দেখো, এমবিবিএস ছাড়াও অন্যান্য ভালো কোর্স আছে, যেমন বিএইচএমএস, হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, উনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। এগুলিতে তোমরা তোমাদের ব্যাচেলার ডিগ্রিটা করে নিতে পারবে। তারপর সেটাতে তোমরা মাস্টার ডিগ্রি করে নিতে পারবে। বিশেষ করে দেখা গেছে কি হোমিওপ্যাথিক মেডিসিনে এবং আয়ুর্বেদিক মেডিসিনের ক্ষেত্রে ভালো একটা অপরচুনিটি আছে। এমবিবিএসের পরে যদি দেখি বিভিন্ন গভর্নমেন্ট অথবা বিভিন্ন প্রাইভেট কলেজের মধ্যে, সেটা তোমাদের অ্যাজ এ লেকচারার অথবা তোমরা অ্যাজ এ ডক্টর হিসেবে তোমাদের সেটা নিয়োগ করে থাকে, তাহলে স্যালারিটাও ভালো থাকে। যদি ওয়েস্ট বেঙ্গলের যুগে যদি দেখো হোমিওপ্যাথি ডাক্তার অ্যাজ এ প্রাইভেট ডক্টর হিসেবে এক্সপিরিয়েন্স থাকলে সে 60 থেকে 70,000 পার মান্থ ইনকাম করতে পারে। তাহলে এটা একটা ভালো একটা প্রফেশন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদের ক্ষেত্রে। তাছাড়া বিভিন্ন গভর্নমেন্ট জবও আছে। এগুলি ছাড়াও তোমরা বিভিন্ন অন্যান্য কোর্সের মধ্যে তোমরা কম পয়সা খরচ করে ভালো একটা কোর্স করে নিতে পারবে। সেটার মধ্যে হচ্ছে তোমাদের ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, যেটা করে নিতে পারো। অডিওলজি, স্পিচ থেরাপি আছে, তারপর রেডিওগ্রাফি আছে, নিউক্লিয়ার মেডিসিন আছে, মেডিকেল ল্যাব টেকনোলজি আছে, যেটা বিএমএলটি বলে। রিসেন্টলি দেখা গেছে কি বিএমএলটি প্রচুর গভর্নমেন্ট জব নিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টে। সেটা একটা ভালো জিনিস, তোমরাও সেটা করে নিতে পারবে। বিভিন্ন প্রাইভেট অথবা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমরা অপটোমেট্রি করতে পারবে। তুমি নিজের থেকে অপটোমেট্রি করে নিজের যে কোনো একটা তুমি সানগ্লাসের শোরুম অথবা বিভিন্ন যেমন লেন্স কার্ড আছে, বড় বড় কোম্পানি আছে, সেখানে জব করতে পারবে। আরেকটা কোর্স হচ্ছে তোমাদের, সেটা হলো ভেটেরিনারি সায়েন্স। তোমরা যদি যারা নিট পাওনি, যারা এমবিবিএসের সিট পাওনি কম স্কোরের কারণে, ভেটেরিনারি সায়েন্স একটা ভালো অপশান তোমাদের জন্য। সেটাতে তোমাদের ডক্টরটা তোমাদের লেগে যাবে। লাইক হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ভেটেরিনারি একটা ভালো অপশান তোমাদের জন্য। এটা 5.5 বছরে থাকে এবং সেটা করার পর তুমি তোমার নামের আগে DR ডক্টর লিখতে পারবে, এজ হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক অ্যান্ড এমবিবিএস। তোমরা বিভিন্ন রিসার্চ ফিল্ডও যেতে পারবে, যেমন একটা ধরে নিতে পারো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা ভালো একটা রিসার্চ ফিল্ডের কোর্স। সেখানে তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্সে তোমরা যেতে পারবে। রিসেন্টলি টিপিএসসি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের জব নিচ্ছে। তুমি টিপিএসসি
ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চও করে নিতে পারবে, কি সেটা স্যালারি কীরকম জব প্রসপেক্টিভ আছে সেটা দেখে নিতে পারবে। ফার্মাসি একটা কোর্স আছে, ব্যাচেলর অফ ফার্মাসি 4 বছরে থাকে, সেটাও করে নিতে পারবে। সেটা করার পর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তুমি একটা ভালো অপরচুনিটি আছে তোমাদের জন্য। তারপর এমফার্ম করতে পারবে, 6 ইয়ার ফার্মডিও করতে পারবে, সেটা একটা ভালো একটা কোর্স। সেটা করার পরও তুমি একটা রেপুটেড পজিশনে তোমরা জব পেতে পারো। তাছাড়া তোমরা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বোটানি, জুলজি বিভিন্ন ফিল্ডে তোমরা করে নিতে পারবে। জেনারেল কোর্সের যদি দেখি আমরা, ফিজিক্স কেমিস্ট্রি একটা ভালো অপশন আছে তোমাদের জন্য।